ধন্যবাদ হ্যারি গুরনে, তুমি শুধু রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতালে না, তুমি জিতলে সকল কেকেআর ভক্তদের মন, আর তার পাশাপাশি পূরণ করলে কেকেআরের দীর্ঘ প্রতীক্ষিত ভালো পেস বোলারের অভাব। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই শর্ট ভিডিওতে আমি রাকেশ তোমাদের দেব কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালস ম্যাচের সংক্ষিপ্ত হাইলাইটস। তো দেখতে থাকো পুরো ভিডিও, করতে থাকো কেকেআরের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। আমাদের কার্তিকের এই আইপিএল 2019-এ কিছু ভালো চলুক না চলুক, একটা জিনিস অবশ্যই ভালো চলছে, সেটা হলো ম্যাচ শুরু হওয়ার আগে টসের সময় তার ভাগ্য। কেননা চেজ মাস্টার কার্তিক আইপিএল 2019-এর সর্বমোট 5টি ম্যাচের মধ্যে 4টাতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, আর প্রত্যেকটা ম্যাচই জিতেছে। তো কালকের ম্যাচেও কার্তিক টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ও সাথে নেয় এক চমকপ্রদ ডিসিশন ডেবিউট্যান্ট হ্যারি গুরনেকে খেলিয়ে। আর ফার্স্ট ইনিংসে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা কেকেআরের স্পিনিং ডিপার্টমেন্ট সহ গুরনে ও কৃষ্ণার দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র 139 রানেই গুটিয়ে যায়, যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে স্মিথ 73 রান, বাটলার 37 রান করেন। কেকেআরের হয়ে গুরনে মাত্র 6.25 ইকোনমির সাথে 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 4টি উইকেট নেয় ও ম্যান অফ দ্য ম্যাচ হয়। যদিও এই স্কোরটা অতটা হেসে উড়িয়ে দেওয়ার মতো ছিল না, কেননা 2013 সালে এই মাঠেই রাজস্থান কেকেআরের বিরুদ্ধে 144 রান করে ভালোভাবেই ডিফেন্ড করে কেকেআরকে হারিয়ে জিতে নিয়েছিল ম্যাচ। কিন্তু আইপিএল 2019-এ তা হলো না, শুধুমাত্র লিন ও নারিন জুটির দুরন্ত ইনিংসের জন্য, যেখানে কেকেআর এর হয়ে লিন 50 রান, নারিন 47 রান ও উত্থাপা 26 রান করেন। এভাবে কেকেআর ম্যাচটাকে সহজে 8 উইকেটের ব্যবধানে জিতে নেয় এবং কেকেআর আইপিএল 2019-এর পয়েন্টস টেবিলে 5টা ম্যাচের মধ্যে 4টাতে জিতে 1 নম্বর স্থানে চলে যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে করো লাইক ও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।